আপনারা আজকে একটি বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে জামাতে আমি শফিকুর রহমান তিনি বলেছেন বুকে কষ্ট নিয়ে কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল ওটা উনি মেনে নিয়েছেন। আসলে কোথাও কি কারচুপি হয়েছে কিনা আমরা দেশের কোথাও কিন্তু কেউ জানি না। একেবারে আমার মনে হয় আমরা যতগুলো নির্বাচন দেখেছি আমি আমার মতন করে বলছি এবং আপনারা আপনাদের মতন করে বলবেন। যতগুলো নির্বাচন আপনারা দেখেছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে একেবারে ফেয়ার হয়েছে আপনারা দেখেছেন। তারপরও আজকেই এই আজকে আপনারা জানেন 27শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই জামাত ইসলামী যে দলের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি আজকে একটি বক্তব্য দিয়েছেন সিলেটে তাদের জেলার যে জামাতের একটি প্রোগ্রাম ছিল আজকে সেখানে তিনি কথাটা বলেছেন যে ওকে অনেক কষ্ট নিয়ে কিন্তু সর্বোচ্চ কষ্ট নিয়ে নাকি তিনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। তাহলে কি উনি তারা কি অবশ্যই সরকার হয়ে গেছিল নাকি বুঝলাম না বিষয়টা। এরকম অনেক মিডিয়াতে এরকম একটি বিষয় নিয়ে উনি আলোচনা করেন। এখন সর্বশেষ তার বক্তব্য রয়েছে সেখানে আপনারা দেখবেন স্ক্রিনে দেখেন সেখানে বলা হয়েছে যে জামাতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়, তাই বুকে কষ্ট নিয়েও হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার 27শে ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামাত ইসলামী উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এইসব কথা বলেন। জামায়াতে আমির বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে তাহলে 5 বছরের মধ্যে দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি আরো বলেন, সরকার যদি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ব্যর্থ হয় তাহলে এই ক্ষতি ভোগ করবে দেশের প্রায় 18 কোটি মানুষ। শফিকুর রহমান বলেন, সরকারের ভালো কাজের পূর্ণ সমর্থন থাকবে, তবে কোনো অন্যায় অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেওয়া হবে। এই সংবাদটা আমরা নিয়েছিলাম চ্যানেল 24 থেকে। এখন দেখেন তাহলে প্রথম যে কথাটা বলবো বুকে অনেক চাপ নিয়ে কষ্ট নিয়ে কিন্তু এই ফলাফলটা মেনে নিয়েছে। আসল কথা হচ্ছে কি জানেন, আমরা আজকাল অনেক সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়াতে দেখেছি। আপনারা দেখেন 71-এ কিন্তু এই দেশদ্রোহী যাদেরকে বলা হয় তারাই ছিল এই জামাত। আজকে তারা দেশ দেশ করে চিল্লাচিল্লি করছে, আপনারা দেখেন তাতে তো এই অধিকারটা নাই। তারপরে যেহেতু আজকে একটা অনেক দেশ গঠনে যাদের বাংলাদেশ গঠনে যাদের অনেক ভূমিকা ছিল আওয়ামী লীগ, তারা যেহেতু মাঠে নেই তার কারণে তারা আজকে বিরোধী দল হওয়ার সুযোগটা পেয়েছে। তারপরও যদি তারা বলে তারা সরকার হওয়ার জন্য যোগ্য ছিল, এটা আসলে কেমন না, কষ্ট চেপে নিয়েছে মানে কি, এটা আসলে আমরা অনেকে ক্লিয়ার না। তারা কি আসলে সরকার হওয়ার মতো যোগ্য ছিল? অনেকগুলো আসন কিন্তু তারা পেয়েছে, অতগুলো আসন পাওয়ার যোগ্য ছিল? 18টা আসন থেকে অনেকগুলো আসন তারা এই ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন নিয়েছে। তারা আপনারা দেখবেন দেশটাকে আসলে এই অরাজকতা থেকে এই যে বিএনপি সরকার নিয়ে গেছে, আপনাদের কি মনে হচ্ছে না যে অরাজকতা থেকে দেশকে রক্ষা করতে পেরেছে? আজকে যদি জামাতে মানে যেটা বলা হয় স্বাধীনতা বিরোধী দলের হাতে যদি দেশটা চলে যেত তাহলে দেশটার অবস্থা কি হতো? কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আর আজকে এই যে তথ্যগুলো নেওয়া হয়েছে চ্যানেল 24 থেকে পুরো তথ্যটা নেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।